নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আপনারা দেখছেন ছাদ বাগিচা চ্যানেল। জানুয়ারি মাসের কদিন পরে পড়া শুরু করে দেবে। আজকে হচ্ছে ডিসেম্বর মাসে 28 তারিখ। তা আপনারা দেখছেন কীভাবে এই সময় আপনারা পুরনো গাছ থেকে প্রচুর ফুল পাবেন, যেগুলো অনেক দিন আগে লাগিয়েছেন, এবং যারা এখনও ফুল গাছ লাগাননি, নতুন গাছ লাগিয়েছে, তারাও কীভাবে গাছকে দ্রুত বৃদ্ধি করবেন এবং এরকম বড় বড় সাইজে ইনকা গাঁদা হোক। দেখতে পাচ্ছেন একটা গাছে, ছোট্ট একটা টবে, দেখুন 4 ইঞ্চি টবের মধ্যে আমি গাছটা লাগিয়েছি। আপনারা দেখতে পারেন একটা গাছে নাই নাই করে 10 থেকে 12টা ফুল ফুটে আছে। দেখি বুঝতে পারছেন 1 2 3, দেখুন 4 5, ওদিকে দেখুন 6, এই একটা দেখুন 7, এখানে দেখুন 1 2 3 4 5 6 7, এদিকে একটা 8, এদিকে দেখুন 8 9 10 11টা ফুল ফুটেছে ছোট্ট একটা 4 ইঞ্চি টবের মধ্যে। তা এইভাবে আপনারা কিন্তু প্রচুর ফুল পাবেন ইনকা গাঁদা থেকে। তাই আপনারা কী পরিচর্যা করবেন এবং কী সার প্রয়োগ করবেন, মেন হচ্ছে যে ছোট্ট জায়গার মধ্যেই কিন্তু ইনকা গাঁদা খুব ভালো হয়, বেশি বড় টবের দরকার নেই। আমি বলবো আপনাদেরকে অবশ্যই সাজেশন করবো, আমার 4 ইঞ্চি আছে, আপনারা একটু বড় 6 ইঞ্চি টবে লাগান, এনাফ। 6 ইঞ্চির থেকে বেশি বড় টবে লাগাবেন না, কারণ বেশি যত বড় লাগাবেন, এই গাছগুলো ছোট হলেও কিন্তু ফুলের সাইজ বিশাল বড় বড় হয় একটা, আপনারা দেখেই বুঝতে পারছেন। তাই গাছের কিন্তু একটা ভালো গুণ, গাছ ছোট সাইজ এবং গাছ এমনিতেই ঝোপ মানে ঝাড় হয়ে যায়। গাছকে যদি আপনি পুনিংও না করেন, তাও বলবো অবশ্যই আপনি, যখন আমি প্রথম এনেছিলাম তখনই একবার মাত্র এই মিডিল পোর্শনে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, এই মিডিল পোর্শনের অংশটা আমি ভেঙে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। খালি একবারই পুনিং করেছি, আর দেখুন কোনো ডাল পুনিং করিনি, তাতে দেখুন গাছটা কেমন গ্রোথ নিয়েছে এবং গাছে প্রচুর ফুল চলে এসছে, প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল চলে এসছে। এই দিকটা মানে এই সাইডটা আমার সূর্য পড়ে বলে এইদিকে ফুলের সাইজগুলো বড় হয়। তাই মাঝে মধ্যে কী করবেন, যেদিকে সূর্যের আলো পড়ে, আর অবশ্যই আপনাদেরকে ফুল সানলাইটে রাখতে হবে, না হলেও 5 থেকে 6 ঘন্টা আলো পেলেও গাঁদা ফুল ফুটবে। কম আলো পেলেও ফুটবে, তবে পরিমাণ কম হবে। যত সূর্যের আলো দেবেন তত ফুল ভালো হবে, ফুলের সাইজ বড় এবং প্রচুর ফুলও পাবেন। তাই সূর্যের আলোটা অবশ্যই একটা মেন কারণ। এই দেখুন, এই গাছটাকে যদি আপনার যেদিকে সূর্য পড়ে সেদিকে কড়িগুলো ফুটে যাওয়ার পর আপনি ঘুরিয়ে দেবেন, তাহলে ঘুরিয়ে দিলে কী হবে, এই যে দিকের কড়িগুলো সেগুলো দেবেন গ্রোথ নেবে এবং ফুলটা ভালো ফুটবে। তাই গাছগুলো অবশ্যই সূর্যের আলোর দিকে মাঝে মধ্যে 3-4 দিন অন্তর অন্তর ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, তাহলে গাছের চারিদিকে গ্রোথ ভালো হবে এবং প্রচুর ফুলও পাবেন। এই টিপসটা প্রথম ফলো করতে হবে। 2 নম্বর টিপস হচ্ছে, যেই ফুলগুলো আপনার শুকিয়ে যাবে, দেখবেন এমনি শুকিয়ে গেছে, সেইগুলো পুরো একদম ডগা থেকে এমনি তুলে ফেলে দেবেন। এই দুটো টিপস অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। 3 নম্বর তো সূর্যলোক বলেই দিলাম। 4 নম্বর জলের মাটিটাকে দেখে নিতে হবে। দেখুন মাটিটা ভিজে ভিজে আছে, তাই অবশ্যই আজকে জল দেবো না, কালকেও জল দেবো না। ঠিক মাটিটা ড্রাই হয়ে যাবে তখন আপনাদের জল দিতে হবে, কারণ মাটিতে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে। আর আরেকটা, এই গাছের খুব উপদ্রব, যেটা হচ্ছে মাকড়ের উপদ্রব। প্রচুর পরিমাণ মাকড় যদি একবার আক্রমণ করে দেয়, আপনার গাছকে পুরো একদম নষ্ট করে দেবে। তাই আপনারা অবশ্যই মাকড়কে দমনের জন্য 1 লিটার জলে 1 ml থিটা হোক বা নাইস কোম্পানির হোক, সম্পূর্ণ অর্গ্যানিক যে পেস্টিসাইড, সেটাকে আপনাকে বিকেল দিকে বা ভোরের দিকে স্প্রে করে দিতে হবে। সন্ধে হওয়ার আগে ঠিক মুহূর্তে আপনারা 1 লিটার জলে 1 ml নিয়ে স্প্রে করে দেন। 10 দিন অন্তর অন্তর ব্যবধানে অবশ্যই স্প্রে করুন, আপনাদের গাছ খুব ভালো থাকবে। আর 4 নম্বর যে পয়েন্ট আছে, সেটা অবশ্যই আপনারা গাছের যে পুষ্টির জন্য সবচেয়ে যেটা দরকার, গাছকে ফুল ফোটানোর জন্য, গাছের কুড়ি ঠিকঠাক রাখার জন্য, একটা কুড়ি যাতে না ঝরে, পাতা যাতে হলুদ না হয়ে যায়, তার জন্য আপনাদেরকে অবশ্যই সার প্রয়োগ করতে হবে। চলুন দেখে নিই কী সার আমি গাছে দিচ্ছি, তার কীরকম পরিমাণ দিচ্ছি। সেই 3টে সার আমরা মিশিয়ে গাছে দেন, 3-4 দিন ব্যবধানে আপনাদের গাছেও কিন্তু প্রচুর ফুল ফুটবে এবং ফুলের সাইজও খুব সুন্দর বড় বড় সাইজের হবে। এইভাবে আপনারা ইনকা গাঁদা লাগান, এখন প্রচুর ফুল ফুটবে। জানুয়ারি মাস হলেও কিছু অসুবিধা নেই, যারা লাগিয়েছেন তাদের ফুল ফুটে গেছে, তাদেরকে অবশ্যই বলবো এইভাবে টিপস ফলো করুন, আপনাদের গাছে আবার ফুল ফুটবে। পুরনো ফুলগুলোকে অবশ্যই ছিঁড়ে ফেলে দেন, তাহলে আপনার নতুন কুড়ি হবে, নতুন ফুল হবে। যারা নতুন লাগিয়েছেন তারা অবশ্যই এই সারটা প্রয়োগ করে দেন, গাছের গ্রোথ খুব ভালো হবে এবং গাছের বৃদ্ধিও ভালো হবে। দেখুন, এই সারটা বানাবার জন্য যে আমি লিকুইড তরল সার প্রয়োগ করি 5-6 দিন ব্যবধানে, তার জন্য আমি অবশ্যই নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভার্মি কম্পোস্ট আমার কৌটোতে ভরা আছে। আমি প্যাকেট থেকে কেটে কেটে নিয়ে, এই দেখুন নতুন প্যাকেট এনেছি ভার্মি কম্পোস্ট, দেখতেই পাচ্ছেন ইংলিশ ভার্মি কম্পোস্ট। এই সারটা যে কোনো ভার্মি কম্পোস্ট হোক, একটু ভালো কোয়ালিটি নেবেন অবশ্যই, তাহলে গাছের গ্রোথটা ভালো হবে। অনেক সময় দেখবেন বাজারে বা নার্সারিতে ডুপ্লিকেট কাঠের গুঁড়ো মিশিয়ে দিচ্ছে, বালি মিশিয়ে দিচ্ছে, সেরকম ভার্মি কম্পোস্ট একটু ভালো দেখবেন, আপনার এমনি ডালা বেঁধে যাবে আর ভেঙে যাবে, এইরকম দেখে নেবেন একটুখানি। এই ভার্মি কম্পোস্টটা আপনি নিয়ে নেবেন 1-2 মুঠো, বেশি বা কম হলে কোনো অসুবিধা নেই, যেহেতু এখন সম্পূর্ণ অর্গ্যানিক খাবার, তাই গাছের কোনো ক্ষতি করবে না। রাসায়নিক সার হলে একটু ভেবে চিনতে পরিমাণ ঠিকঠাক দিতে হয়,
তাই সেইভাবে আপনি অর্গ্যানিক সার একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। এই যে ভার্মি কম্পোস্ট আমি নিয়ে নিলাম, এর সঙ্গে আপনাকে একটু জল পাইল করে নিতে হবে। 1 লিটার জলে 2 থেকে 3 মুঠো নিলেই হবে আপনার। এই জলটা পাইল করে নেওয়ার পর ভালো করে গুলিয়ে নেবেন এবং দরকার হলে এটাকে আধ ঘন্টা মতন রেখে দেবেন। এটা রেখে দেবেন, আধ ঘন্টা পর ঠিক দেখবেন ভালো করে গুলে গেছে। এবং এই জলটার সাথে আপনাদের যে ভার্মি কম্পোস্ট জলের সঙ্গে একটা খুব ভালো সার, যেটা সম্পূর্ণ অর্গ্যানিক, যেটা আমরা ফেলে দিই, সেটা না ফেলে দিই কলার খোসা, কলাকে আমরা খোসাটাকে ফেলে দিই। এটা কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম, সালফার, পটাশ কিছু গুণ বর্তমান আছে। এই কলার খোসা আপনারা 3-4 দিন ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর দেখবেন কলার খোসার জল থেকে একটু ফেনা ফেনা বেরোচ্ছে, তখন বুঝবেন কলার খোসাটা ভালো মজে গেছে। এবং তখন এই জলটা কী করবেন, এই ঠিক এই 1 লিটার মতো নিলেন, এটাও 1 লিটার মতো নিয়ে নেবেন। এই জলটার সাথে পাইল করে নেবেন। দেখুন এই দুটো জল ভালো করে মিক্স করে নেবেন। প্রথমে মিক্স হয়ে গেলে এর সাথে আপনারা যে সর্ষের খোল, যেটা আমরা বাজারে কিনতে পাওয়া যায়, এটা প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সোর্স হিসেবে কাজ করে। এবং গাঁদা গাছ কেন, যে কোনো গাছেরই প্রিয় খাদ্য সর্ষের খোল। সর্ষের খোলকে এমনি আমরা জানি সুপার ফুড বলা হয়, তাই কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে সর্ষের খোলের মধ্যে পটাশিয়াম, নাইট্রোজেন, সালফার প্রভৃতি গুণ বর্তমান আছে। তাই বেশি সর্ষের খোল দেওয়া যাবে না। সর্ষের খোল কিন্তু পাতলা করে, যেহেতু ছোটো গাছ, তাই পাতলা করে আপনাদেরকে অল্প পরিমাণে সর্ষের খোল দিতে হবে। দেখুন বন্ধুরা, এই যে সর্ষের খোলটা আমি 6-7 দিন পচিয়ে রেখেছি, দেখবেন একটা ভালো গন্ধ হয়ে যাবে, পচিয়ে যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেটা অল্প পরিমাণে ছোটো গাছ হলে তো প্রচণ্ড কম পরিমাণ দিতে হবে সর্ষের খোল, আর এমনি বড় গাছ হলে দেখুন আমি পরিমাণটা অল্প পরিমাণে ওই 250 থেকে 300 ml মতন এটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে পুরো মিশ্রণটা তৈরি করে নিলাম। 5 লিটার মতন আমার মিশ্রণ তৈরি হয়ে গেল। এই মিশ্রণটাকে আপনাকে প্রত্যেক গাছের গোড়ায় আন্দাজ মতন 100 ml করে দিয়ে দিতে হবে। দেখুন এমনি করে প্রত্যেক গাছকে দিয়ে দেন, আপনাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুলের সাইজও খুব ভালো হবে এবং আপনাদের বাগানকে খুব সৌন্দর্যে ভরিয়ে তুলবে। দেখুন এইখানে আমার আছে, দেখতেই পাচ্ছেন, আবার এই সাইডেও দেখতেই পারেন, এইদিকেও আমার ইনকা গাঁদা লাগানো আছে। হলুদ থেকে আরম্ভ করে দেখুন ফুলের সাইজ, দেখুন এক একটা ফুলের সাইজ বিশাল বড় বড় সাইজ। আপনারা এইভাবে ইনকা গাঁদা লাগান, আপনাদের গাছে প্রচুর ফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।